নমস্কার, স্বাগত বিটিএন নিউজে। রয়েছে আমি সঙ্গীতা। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। অগ্নিগর্ভ কোকরাঝাড় বিরসা কমান্ডার দুটি ক্যাম্পে আগুন, লাঠিচার্জ, গুলি, নিহত 2। থমথমে পরিস্থিতিতে বন্ধ ইন্টারনেট। বিজেপি রাষ্ট্রীয় সভাপতির দায়িত্ব নিলেন নীতিন নবীন। নবীন বরণ প্রধানমন্ত্রী মোদীর। কংগ্রেস প্রার্থীদের আবেদন সময়সীমা বৃদ্ধি, 28 জানুয়ারি আবেদনের অন্তিম দিন। এবারে বিস্তারিত খবর। অগ্নিগর্ভ কোকরাঝাড় বিরসা কমান্ডের দুটি ক্যাম্পে আগুন, লাঠিচার্জ, গুলি, নিহত 2। ইন্টারনেট বন্ধ। কোকরাঝাড় জেলায় সোমবার সংঘটিত এক ভয়াবহ ঘটনার জেরে ফের চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। উত্তেজিত জনতা জাতীয় মহাসড়ক অবরোধের পাশাপাশি একাধিক স্থানে অগ্নিসংযোগ চালায়, যার ফলে গোটা এলাকা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে কারিগাঁও থানার সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত জনতা কারিগাঁও এলাকায় জাতীয় সড়ক সম্পূর্ণভাবে অবরোধ করে দেয়। পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয় যখন বিক্ষোভকারীরা বিরসা কমান্ডো ফোর্সের দুটি অস্থায়ী পুলিশ শিবিরে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং গুলি চালনা করতে বাধ্য হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করে। এতে একাধিক পুলিশ কর্মী আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই সহিংস ঘটনার জেরে গণপিটুনিতে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বহু সাধারণ মানুষও আহত হয়েছেন। আমি ইতিমধ্যে 19জন মানুহ ধৰিছো আৰু ধৰি আছো আমি 19জন মানুহ ধৰিছো। আমি ধৰি আছো। এতিয়া আমাৰ তাত আহি আছে আপডেটটো। আমি অলৰেডি ৰাতিয়ে আমি 19জন মানুহ ধৰিছো। এতিয়া আমি আৰু মানুহ ধৰি আছো। আমি কালি ৰাতি 19 জন মানুহকে ধৰিছো। এইটো কালি ৰাতি পৰা ইনভেষ্টিগেশ্যন আৰম্ভ কৰিছো। এতিয়া আমাৰ ফালে পৰা আমি মানুহজনকে বুজাই আছো কি এইটো পুলিচকে আইনমতো কাম কৰিব দিয়ক আৰু আমি সিচুৱেশ্যন কন্ট্ৰোল কৰি আছো। ইয়াতে বহুখিনি পুলিচত মানুহ আছে। থ্যাংক ইউ। ডাভস সফরে থাকলেও কোকরাঝাড়ে পরিস্থিতির উপর সরাসরি নজর রাখছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের ডিজিপি হরমিত সিং এর সঙ্গে টেলিফোনে কথা বলে পরিস্থিতি বিস্তারিত খোঁজ নেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ফোর্সের দুটি কোম্পানি পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কোকরাঝাড়ে উপস্থিত হয়েছেন আইজিপি বিবেক রাজ সিং। চরম উত্তেজনার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে কোকরাঝাড় জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে এখন পর্যন্ত 29 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গোটা এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিটিএন নিউজ, কোকরাঝাড়। নিয়াই লাগে, ফাঁসি দিব লাগে, সেইটোৱে আৰু মানে আমাকে নিয়াই লাগিব। নিয়াই নিদিলে ইয়াত পৰা নাযাওঁ আৰু মানে চলি থাকিব। এইটো হ'লে ফাঁসি দিব লাগিব। মানুহটো যিটো মানুহ আমাৰ বড়ো মানুহ মৃত্যু কৰিছে, আদিবাসীসকলে, আমাৰ এইটো ৰাজ্য দাবী। এইটো যেটা ক'লে শাস্তি দিব লাগে আৰু ধৰিব লাগে। যেটা আমাৰ এইটো অৰ্ডাৰ নাপায় ওপৰৰ পৰা, এইটো আমি ইয়াত বিজেপিতে নবীন অধ্যায়, দিল্লিতে নিলেন দায়িত্ব। বিজেপি জাতীয় সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নীতিন নবীন। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সদ্য প্রাক্তন বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী। 45 বছর বয়সে বিজেপির জাতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করে নীতিন নবীন দলটির ইতিহাসে কনিষ্ঠতম জাতীয় সভাপতি হিসাবে নজির গড়লেন। তিনি বিজেপির 12তম জাতীয় সভাপতি এই নীতিন নবীন প্রয়াত প্রবীণ বিজেপি নেতা ও বিহার বিধানসভার 4 বারের বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র। বাবার মৃত্যুর পর 2006 সালে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। জানা যায় পাটনা পশ্চিম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভের মাধ্যমেই তার রাজনৈতিক উত্থান শুরু হয়। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরে কাজ করে তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বে নিজের জায়গা শক্ত করেছেন। কারা তার নাম প্রস্তাব করেন? বিজেপির সভাপতি নির্বাচনের জন্য নীতিন নবীনের পক্ষে মোট 37 সেট মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারকে লক্ষণের কাছে এই মনোনয়নপত্র জমা দেন দলের শীর্ষ নেতারা। প্রস্তাবকদের মধ্যে ছিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গডকরি, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, কিরেন রিজিজু, হরদীপ সিং পুরী এবং প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ নেতা। নিউজ ডেস্ক বিটিএন। কংগ্রেসের প্রার্থিত্ব চাওয়ার জন্য আবেদন জমার সময়সীমা 28 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। কংগ্রেসের প্রার্থিত্ব চাওয়ার জন্য আবেদন জমার সময়সীমা 28 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখ্য কার্যালয়ে রাজীব ভবনে প্রার্থিত্বের জন্য আবেদন জমার শেষ তারিখ বাড়িয়ে 28 জানুয়ারি করা হয়েছে। মঙ্গলবার দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিত্বের আবেদন জমাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে অপ্রত্যাশিত ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেই ভিড়ের কথা মাথায় রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ্য, আবেদন জমা দেওয়ার সময়সীমা ছিল 20 জানুয়ারি। সময় বৃদ্ধির ফলে আরও বেশি আগ্রহী নেতা কর্মী প্রার্থিত্বের জন্য আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। শ্রীকুনার নির্মাণাধীন মিনি সচিবালয় পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়। শ্রীকুনার নির্মাণাধীন মিনি সচিবালয় পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়। শ্রীকুনায় নির্মাণাধীন মিনি সচিবালয়ের কাজের অগ্রগতি মঙ্গলবার সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গর্গ। সাধারণ মানুষের সুবিধার্থে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার উপর গুরুত্ব দেন তারা। পরিদর্শনকালে মন্ত্রী কৌশিক রায় নির্মাণ কাজের সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থার আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। নির্বাচনের আগে নতুন ভবনে বিভিন্ন দপ্তর স্থানান্তরণের বিষয়টি প্রায় নিশ্চিত করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ডেভিড কুমার বরা, কাছাড়ের সহকারী জেলা কমিশনার উনহালে আশিস বিদ্যাধর এবং পূর্ত গৃহ দপ্তরের বরিষ্ঠ বাস্তুকাররা। নিউজ ডেস্ক, বিটিএন নিউজ, শিলচর। কাটিগড়ায় তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী এফআর লস্কর। কাটিগড়ায় তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী এফআর লস্কর। কাটিগড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রাক্তন প্রশাসনিক আধিকারিক এফআর লস্করের নাম উঠে আসতে পারে। মঙ্গলবার এই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা দেব বলেন, আগামী 2 মাসের মধ্যে এফআর লস্করকে সম্পূর্ণভাবে প্রস্তুত হতে হবে। তিনি আরো জানান, বরাক উপত্যকার 3টি জেলায় বেশ কিছু আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে। এই সংক্রান্ত একটি তালিকা ইতিমধ্যেই কলকাতায় দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে।
রাজনৈতিক মহলের মতে প্রাক্তন প্রশাসনিক আধিকারিক হিসেবে এফ.আর. লস্করের অভিজ্ঞতা কাটিগড়া আসনে তৃণমূল কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এখন দলীয় সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে সকলের। নমিনেশন চায়, আমি নিশ্চয় সেটাকে সাপোর্ট করব। বিধানসভা নির্বাচনে আমি পুরো লিস্টটা কলকাতায় পাঠিয়েছি এবং আমরা হাইলাকান্দি, শ্রীভূমি এবং কাছাড় 3টা জেলাতেই ক্যান্ডিডেট দিব। আর কোন কোন সিটে দিব এটা একটা সার্ভে চলছে। সার্ভের পরে কলকাতাতে 10 জানুয়ারির আগে এই সিদ্ধান্তটা হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র প্রকাশের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস। মঙ্গলবার শিলচরে এসে তিনি সরাসরি প্রয়াত নেতার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রী রঞ্জিত দাস প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের পুত্র সাংসদ কনাথ পুরকায়স্থ সহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। মন্ত্রী দাস বলেন, কবীন্দ্র পুরকায়স্থ ছিলেন অসমে বিজেপির ভিত করে তোলার অন্যতম কারিগর। তার মৃত্যুতে দল একজন প্রকৃত অভিভাবককে হারালো বলে মন্তব্য করেন তিনি। এদিন মন্ত্রী দাসের সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, অমিতাভ রায়, গোপাল রায় প্রমুখ। নিউজ ডেস্ক বিটি। একাধিক দাবিতে শিলচরে বিশাল মিছিল অটো চালক ও মালিকদের। উত্তাল শহর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস। মঙ্গলবার শিলচরে এসে তিনি সরাসরি প্রয়াত নেতার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রী রঞ্জিত দাস প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের পুত্র সাংসদ কনাথ পুরকায়স্থ সহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। মন্ত্রী দাস বলেন, কবীন্দ্র পুরকায়স্থ ছিলেন অসমে বিজেপির ভিত করে তোলার অন্যতম কারিগর। তার মৃত্যুতে দল একজন প্রকৃত অভিভাবককে হারালো বলে মন্তব্য করেন তিনি। এদিন মন্ত্রী দাসের সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, অমিতাভ রায়, গোপাল রায় প্রমুখ। নিউজ ডেস্ক বিটি। যেটার কারণটা হইলো, দাবিটা হইলো আমরা টাউনের গাড়ি টাউনে থাকতো, বাইরের যে গাড়িটা এটা সীমাঞ্চল হইতো। আমরা বাইরের গাড়ির লগে কোনো আমরা এটা না দুশ্মনী নাই, কোনো কিছু নাই। কথা হইলো কি এটা সীমাঞ্চল হইতো। টাউনে যে যানজট আছে এই যানজট থেকে আমরা মুক্তি পাইতাম, যানজটের মুক্তিটা পাইতাম আমরা। 2 নম্বর কথা, আমরা তাড়াতাড়ি আমরা পারমিট লাগে, টাউন পারমিট লাগে, যার কারণে পারমিটটা হওয়ার কারণে আমরা কিন্তু হইব কি অটো টাউনে যে বিক্রি হওয়া বন্ধ হয়ে যাব। ঠিক আছে। আর আমরা আরেকটা দাবি আছে যে তাড়াতাড়ি আমরা ফ্লাইওভারটা যে আমরা শুরু হয়েছিল কাম, এটা শুরু হইতো তাড়াতাড়ি, যেটা দাবি হয়েছিল সব থেকে। আর মিছিলটা শুরু হয়েছিল আমরা এখান থেকে অন্নপূর্ণা ঘাট থেকে, অন্নপূর্ণা ব্রিজের সামনে থেকে, আর এটা শেষ হয়েছে ডিসি অফিসের সামনে থেকে। এডিসি ম্যাডামে আমরা মেমোরিটা জমা নেওয়া হয়েছে। এডিসি ম্যাডাম নাম কি? এডিসি নাম। নতুন গাড়ি যে আমরা চাই কি নতুন গাড়িটা আমরা যে বিক্রি হওয়া টাউনে বন্ধ হইতো। আমরা এটা করে আমরা বাকি জায়গা কোনো জায়গা বন্ধ হইতো। আমরা টাউনে যে অত গাড়ি হয়ে গেছে ওই কারণে আমরা দাবি কে টাউনে গাড়িটা বিক্রি হওয়া বন্ধ হইতো। যত আমরা যে এজেন্সি আছে তারা রিকোয়েস্ট কি টাউনে গাড়ি বন্ধ করেন আপনি। কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মবার্ষিকী আগামী 23 ও 24 জানুয়ারি শিলচরে।
শিলচর আগরতলাগামী স্পেশাল ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চুড়াইবাড়ি রেলওয়ে স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বুদ্ধপাড়া সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ শিলচর আগরতলাগামী স্পেশাল ট্রেনটি চুড়াইবাড়ি স্টেশন ছেড়ে রওনা দেয়। আউট সিগন্যাল সংলগ্ন বুদ্ধপাড়া এলাকায় পৌঁছালে ট্র্যাকের উপর দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। চালক দীর্ঘক্ষণ হর্ন বাজালেও ওই ব্যক্তি ট্র্যাক ছাড়েননি, ফলে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত যুবকের পা দুটুকরো হয়ে যায় এবং মাথা সহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে থেতলে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং চুড়াইবাড়ি রেল স্টেশনে খবর দেন। পরে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে ধর্মনগর রেল পুলিশকে জানায়। স্থানীয় পুলিশের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে ধর্মনগরে পাঠানো হয়। বিটিএন নিউজ, আগরতলা। এবং বহুদা সম্পর্ক আছে। সরস্বতী পূজা নিয়ে সিটি কলেজে, কলকাতা সিটি কলেজে সরস্বতী অনুষ্ঠান করার লাগে 1928 সালে নেতাজি ছাত্রদের পক্ষ নেওয়ায় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও একটা বিশাল সংঘাত হয়েছিল। এই ইতিহাসগুলো আইব, প্লাস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাইছিল, কেন অধিকার দিব না জেলের মধ্যে সরস্বতী পূজা বা দুর্গা পূজা, এবং করছিল। এইগুলা নেতাজি জীবনীর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। যেহেতু সরস্বতী পূজার দিনেই এটা পড়ছে, তাই আমরা এবারে আলোচনা এই বিষয়টা রাখছি, দেবী আরাধনা ও নেতাজি। দেবী আরাধনা ও নেতাজি। সরস্বতী নয় তো দুর্গা পূজা লইয়া বাংলালয় জেলে অনুসরণ করছেন। ব্রিটিশ বাধ্য হয়েছে গভর্নমেন্টের পয়সা স্যাংশন করতে, জেলে পূজা হয়েছে। জন্মদিবস উদযাপন কমিটি আমাদের 1950 সালে, তখন নরেশ পাল ছিলেন, উনি 25 বছর চালিয়ে গেছেন। এখনও আমরা এটা চালিয়ে যাচ্ছি আমাদের কমিটি। আগামীতেও আমরা আশা রাখবো আমাদের যে উত্তরাধিকারী আসবে ওরা 100 বছর নিয়ে যাবে। এবং আপনারা প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায় আপনারা প্রচার করেন গতিকেই আমরা মানুষের সমাগম পাই। এবং একটা জিনিস আমি অনুরোধ করছি শিলচরবাসীকে, যাতে পাড়ায় পাড়ায় নেতাজির স্ট্যাচু বসিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়, এটার ব্যবস্থা যদি করা হয় তাহলে আমরা 23শে জানুয়ারি সকালবেলা আমরা এই শোভাযাত্রা করে আমরা বিভিন্ন সড়ক পরিক্রমা করব। এই নরসিংতলা ময়দান থেকে শুরু করব, পরে শহরের এই ইস্কনের মন্দিরের এই সাইড হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি প্রদক্ষিণ করে আবার আমরা ইন্ডিয়া ক্লাব ময়দানে জমায়েত হব এবং ওখানে কুচকাওয়াজ প্রতিযোগিতা চলবে ওখানে। আর এবারের আমাদের প্রধান অতিথি হিসেবে আসছেন শ্রদ্ধেয়া জয়া দেব মহাশয়া। উনি বিশিষ্ট শিক্ষাবিদ, উনি আসছেন। আর ওই মাঠে আমরা ছোট্ট একটা যোগাসন ব্যায়ামের ব্যবস্থা আছে। শিলচর আগরতলাগামী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু। শিলচর আগরতলাগামী স্পেশাল ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চুড়াইবাড়ি রেলওয়ে স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বুদ্ধপাড়া সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ শিলচর আগরতলাগামী স্পেশাল ট্রেনটি চুড়াইবাড়ি স্টেশন ছেড়ে রওনা দেয়। আউট সিগন্যাল সংলগ্ন বুদ্ধপাড়া এলাকায় পৌঁছালে ট্র্যাকের উপর দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। চালক দীর্ঘক্ষণ হর্ন বাজালেও ওই ব্যক্তি ট্র্যাক ছাড়েননি, ফলে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত যুবকের পা দুটুকরো হয়ে যায় এবং মাথা সহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে থেতলে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং চুড়াইবাড়ি রেল স্টেশনে খবর দেন।
পরে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে ধর্মনগর রেল পুলিশকে জানায়। স্থানীয় পুলিশের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে ধর্মনগরে পাঠানো হয়। বিটিএন নিউজ, আগরতলা। এখানে ওই যে শিলচর টু আগরতলা যে এক্সপ্রেস এটা 12টার সময় গেছে। তো এটা পড়ছে চড়াইবাড়ি যে তোমার এস থেকে 2 কিলোমিটার দূরে পূর্ব ফুলবাড়ি এবং এই লক্ষ্মীনগর করিমপাড়ার মাঝখানে আর কি, এই এস থেকে 2 কিলোমিটার দূরে। তো প্রাণ ছিল মানুষের বক্তব্য, আমরা ওইখানে আইসি। প্রথম যত দিয়ে করে গাড়ি কাটছে পরে মারা গেছে, বেশি ফাও মাথার মধ্যে ইঞ্জুরি হয়েছে আর কি। অনুমানিক এর বয়স আমরা চিন্তা করি আর 35 থেকে 30 বছর বয়স হইব। লোকটা চিনা যান না কোন জায়গার আর কি, কোন জায়গায় মানুষ চিনতে পারছেন? চিনা যান না, কেউ চিনেন না। তো এখানে সারা দিকে গেলাম, কেউ চিনেন না, আমরাও দেখলাম চিনিয়েন না। এবং এই যে পুরাপুরি জায়গাটা একদম হয়ে গেছে, এর কারণে পুরা চিনা যান না বিষয়টা। কোন ঘটনাস্থলে আইছেন রেল পুলিশ বা ত্রিপুরা রেল পুলিশ আইছে এবং এই রেল পুলিশের আরপিএফ এর স্টাফ আইছে এখানে, আর এই ফায়ার সার্ভিসের লোক আইছে এখানে। লোকাল পুলিশ খবর দেওয়া হয়েছে, তারাও আইতেছে। কাছাড়ের কচুদরমে 2 কোটি টাকার হেরোইন জব্দ। কাছাড় জেলা কচুদরমে পুলিশি অভিযান, 2 কোটি টাকার হিরোইন জব্দ। গ্রেফতার 1। কাছাড় জেলা কচুদরম এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পুলিশ একটি মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে 356 গ্রাম হিরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এই ঘটনায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। গুয়াহাটিতে ডাকাত দলের ভয়াবহ তাণ্ডব, ব্যবসায়ী পত্নীর মুখে পিস্তল ঢুকিয়ে সর্বস্ব লুট। গুয়াহাটির মহানগরী শিহরণ জাগানো ডাকাতির ঘটনা। ফটাশিল আমবাড়ি থানার অন্তর্গত গণেশপাড়ার স্নেহাশ্রয় নামক একটি আবাসনীয় ব্যবসায়ী অনিল লেখার বাসগৃহে সিনেমার কায়দায় ডাকাতি চালায় একটি সংঘবদ্ধ ডাকাত দল। প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি সাদা রঙের সুইফট ডিজায়ার গাড়িতে করে মুখে কালো কাপড় বাঁধা 4 জনের একটি ডাকাত দল ঘটনাস্থলে আসে। তারা সুযোগ বুঝে ব্যবসায়ী অনিল লেখার বাড়িতে প্রবেশ করে। ঘটনার সময় অনিল লেখা তার বিদেশে অধ্যয়নরত কন্যাকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন। সে সময় বাড়িতে শুধু তার স্ত্রী করবি ডেকা এবং গাড়ির চালক উপস্থিত ছিলেন। ডাকাত দলটি পিস্তল ও ধারালো অস্ত্র দেখিয়ে করবি ডেকা ও চালককে ভয়ানকভাবে আক্রমণ করে। অভিযোগ অনুযায়ী ডাকাতরা করবি ডেকার মুখের ভিতর পিস্তল ঢুকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির চাবি কেড়ে নেয়। এরপর ঘরে থাকা নগদ অর্থ, সোনার অলংকার সহ সমস্ত মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতরা। গোটা ঘটনাটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফটাশিল আমবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। কাজের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন শ্রীভূমি জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল মান্নান। কাজের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন শ্রীভূমি জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল মান্নান। মঙ্গলবার পাথারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত লোয়ার পোয়া বিজেপি মণ্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বিজেপির সাংগঠনিক এক সভা অনুষ্ঠিত হয়। খাগড়া বাজার গাঁও পঞ্চায়েত এলাকার মানিকবন্ধ গ্রামে আয়োজিত দলীয় এক সভায় তিনি রাজ্য ও কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আগামী নির্বাচনে বৃহত্তর সমষ্টি থেকে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার সংকল্পবদ্ধ হন। পাশাপাশি পাথারকান্দি কেন্দ্রের দলের সাংগঠনিক কাজের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি দেশের ঐক্যতা অখণ্ডতাকে প্রহার করা শক্তিদের মোক্ষম জবাব দিতে হবে এই নির্বাচন জয়ের মাধ্যমে। পরে তিনি পাথারকান্দি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কর্মতৎপরতার প্রশংসা করে বলেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারকান্দি সমষ্টি নির্বাচন আহ্বায়ক ঋষিকেশ নন্দী, পাথারকান্দি বিধানসভার ইনচার্জ অমৃত পাল, লোয়ার পোয়া বিজেপি মণ্ডল সংখ্যালঘু মোর্চা সভাপতি মজির উদ্দিন মণ্ডল সহ সভাপতি কিশোর চৌধুরী, সংখ্যালঘু মোর্চার প্রভারী ধ্রুব চক্রবর্তী সহ দলীয় প্রায় 1000 খানেক কর্মী সমর্থক। আমাদের এই পাথারকান্দি সমষ্টি থেকে 2016 সালে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় যেভাবে কাজ করে যাচ্ছেন, আজকে 10 বছর ওনার পূর্ত হতে যাচ্ছে। সেই 10 বছরের যে উন্নয়নমূলক কাজ দীর্ঘ 70 বছরের কাজের থেকেও বেশি হয়েছে।
সেই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার, কর্মতৎপর মুখ্যমন্ত্রী এবং কর্মতৎপর বিধায়ক তথা আসামের বরিষ্ঠ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় যেভাবে শ্রম উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন, জাতি ধর্ম নির্বিশেষে সবার উন্নয়ন যেভাবে হয়। বেকার যুবক যুবতীর সমস্যা নিরসনে সরব হয়ে উঠল সোনাই যুব সংগ্রাম পরিষদ। বেকার যুবক যুবতীর সমস্যা নিরসনে সরব হয়ে উঠল সোনাই যুব সংগ্রাম পরিষদ। মঙ্গলবার সোনাই ক্লাবে আয়োজিত পরিষদের সভায় আগামী বিধানসভা নির্বাচনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে আহ্বান জানান সংস্থার সদস্যরা। তারা সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সোনাই সহ বরাক উপত্যকায় শিল্প প্রতিষ্ঠান না থাকায় বহির্রাজ্যে গিয়ে কাজ করতে হয়, কিন্তু এখানকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের চিন্তা নিয়ে কেউ কোনো পদক্ষেপ নেননি। তাই আগামী নির্বাচনে তাদের দাবি যে প্রার্থী পূরণে এগিয়ে আসবে তাকে সমর্থন করবেন বলে জানান। এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন সোনাই যুব সংগ্রাম পরিষদের সভাপতি মিসবাউল আলম চৌধুরী, সম্পাদক শরীফুল আলম, বাবুল হোসেন লস্কর, রাকিবুল হোসেন লস্কর সহ অন্যান্যরা। যুবকসকলের মানদণ্ড দেওয়া যায়, আমরা কিলা যুবকসকলের রোজগার দেওয়া যায়, কিলা দুইটা কোম্পানি খোলা যায়, যুবকরা কিলা আগে দিয়ে উন্নতি করা যায়। যখন যুবকে আপনি যদি একবার উন্নতি করেন বাদে কিতাবে এবার বুট খুঁজা যাইতা, আমরা নিজে লগে রাখবো, নিজে লগে রইয়া আপনারা লগে থাকবো বলে আমরা রোজগার দিতা। আমরা বেঙ্গলোর যাওয়া লাগে না, আমরা ওই কিতা মণিপুর যাওয়া লাগে না। এত দুঃখে এত রিক্সে পরিবার বাঁচাই গেলেন। তখন মা বাপ করে বেমার তখন ছেলেরা যায় না ওখানে কাজ করার, কত রিক্সে যায়। এই জিনিসটা নিয়ে আপনারা চিন্তা করবা। আপনারা এই যে প্রাণ বাঁচাও আর ধরম নিরপেক্ষ এটা সব ছাড়ি দেন। ধরম এটা বাঁচাইবার জিম্মা হইল মেসাব আর সাধু, এটা আপনারা বাঁচানি লাগতো না। এটা সুদা মাত আপনারা আমরা মানে আমরা হইলাঙ্গা যুবক হইলাঙ্গা দেশের ফিউচার, আমরা দিলে বাঁচানি যায় ওখানে চিন্তা করেন। ছেলেরা কিচ্ছু একটা ফাইবার হইলে বাইরে যাওয়া লাগে, সেখানে আমরা দেওয়া যায় না। শিলচর পরে আর কই জায়গা হইতে তারা আস্তে আসামের সেকেন্ড সবচেয়ে লার্জেস্ট সিটি হয় শিলচর দিয়ে। আর এই শিলচরের মাঝে আমরা সোনাই আছে। যখন আমরা সোনাই এত বড় একটা জায়গা, এখানে কোনো বিজনেস সেট আপ করা যায় না। এই যারা নেতা বনিয়া যায় না আমরা এখান থেকে বিধানসভার, তারা এখানে ফোকাস করতে পারেন যে আমরা এই জায়গাটার কিরকম উন্নতি করা যায়, কিরকম ইন্ডাস্ট্রি আনা যায়। এইগুলা জিনিস তো সামাজিক মাতমাত্রা তো তারা নানান মাতমাত। আমরা এই জিনিসের বিরুদ্ধে আওয়াজ উঠাইতাম স্যার আমরা সবার। আর এক মাত হইয়া যেন আমরা উন্নতির মাত যে মাতিবা, আমরা ভবিষ্যতের মাত যে মাতিবা, আমরা তার লগে মাত মাতিমু। আর সোনাইর যুবকসকল এখন একত্রিত হইতরা সব। আর এবার আমরা একই দাবি যে সোনাই যুবকর ফিউচার আগে দেও, এরপরে আইয়া ভোট খুঁজো। সংস্কার ভারতী রামকৃষ্ণনগর শাখার উদ্যোগে রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুদিন ব্যাপী ষষ্ঠকলা সাধক সঙ্গম অনুষ্ঠানের সফল আয়োজন। সংস্কার ভারতী রামকৃষ্ণনগর শাখার উদ্যোগে রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুদিন ব্যাপী ষষ্ঠকলা সাধক সঙ্গম অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার ও রবিবার অনুষ্ঠিত এই সাংস্কৃতিক উৎসবে স্থানীয় শিল্পীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দুদিনের অনুষ্ঠানে লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, দেশাত্মক বোধ, সঙ্গীত, তবলা লহরা, শাস্ত্রীয় সঙ্গীত সহ বিভিন্ন বিভাগের প্রতিযোগিতার আয়োজন করা হয়। 17 জানুয়ারি ষষ্ঠকলা সাধক সঙ্গম অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলন করেন রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার সৌভিক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলের অধ্যক্ষ বিশ্বজিৎ নাথ, রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ ডক্টর অর্জুন দেবনাথ, আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যক্ষ ডক্টর জগন্নাথ বর্মন, সংস্কার ভারতীয় প্রান্ত সম্পাদক বিশ্বতোষ দেব, রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ শরবিন্দু নাথ মজুমদার, রামকৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন প্রতিমা নাথ সহ সংস্কার ভারতীয় বিভিন্ন কর্মকর্তা ও বিশিষ্ট জনেরা। দুদিনের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী বিমলেন্দু দাসের সঙ্গীতানুষ্ঠান এবং পাথারকান্দির চতুরঙ্গ নাট্য সংস্থার পরিবেশনায় নাটক আলোর দিশারি নাটকের লবঙ্গলতার ভূমিকায় অসাধারণ অভিনয় করেন শিল্পী রূপশ্রী কর।
রাষ্ট্রবন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ উপলক্ষে সংস্কার ভারতীর প্রাক্তন সভানেত্রী প্রয়াতা শুক্লা ভট্টাচার্যের স্মৃতিতে তার পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তো সংস্কার ভারতী সেরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শন করবে। এটা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেখানে আমাদের বিচারকরা, সংস্কার ভারতী একটা সর্বভারতীয় সংগঠন যেখানে বিচারকরা, আমাদের যে প্রান্তীয় কমিটি আছে সেই প্রান্তীয় কমিটি থেকে প্রতিটি বিভাগের বিচারক দেওয়া হয়েছে। তারা সঠিকভাবে তাদের বিচার করেছেন। এই যে দুদিন ব্যাপী 6টি বিষয়ের উপর, এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যে গ্রুপ আছে, A, B, C, D এরকম 4টা গ্রুপ আছে। টোটাল এরকম প্রায় 24টা গ্রুপে 260-এরও অধিক প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। আমরা গতকাল সকালে যখন প্রদীপ প্রজ্বলন এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে আমাদের এই কলাসাধক সঙ্গমের শুভ সূচনা হয়। আগামী 24 জানুয়ারি শনিবার বার্ষিক আজিমুসান আওয়াজ মাহফিলের আয়োজন শ্রীভূমি কর্ণমধু উজানডিহি দরবার শরীফে। আগামী 24 জানুয়ারি শনিবার বার্ষিক আজিমুসান আওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে শ্রীভূমি কর্ণমধু উজানডিহি দরবার শরীফে। কুতুবুল আক্তাব জুবদাতুল আরফিন পিরানে পীর আলহাজ হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী আল হুসাইনি রহ এর ইসালে সওয়াব ও আনোয়ারে মাদানী রফিকিয়া মাদ্রাসার এই অনুষ্ঠানে আলহাজ মৌলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী উজানডিহি দরবার শরীফের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। অগ্নিগর্ভ কোকরাঝাড় বীরসা কমান্ডার 2টি ক্যাম্পে আগুন, লাঠিচার্জ, গুলি, নিহত 2। থমথমে পরিস্থিতিতে বন্ধ ইন্টারনেট। বিজেপির রাষ্ট্রীয় সভাপতির দায়িত্ব নিলেন নীতিন নবীন বরণ প্রধানমন্ত্রী মোদীর। কংগ্রেস প্রার্থীদের আবেদন সময়সীমা বৃদ্ধি, 28 জানুয়ারি আবেদনের অন্তিম দিন।